মাধ্যমিক ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক 2025 আজকে আমরা ক্লাস 10 লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের অধ্যায় 2 জীবনের প্রবাহ মাত্রার কোষ বিভাজন এবং কোষচক্র এই পরিচ্ছেদ থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের আগামী টেস্ট পরীক্ষা মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা আলোচনা করে নেব। প্রথমেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখো, অ্যালোজোম কাকে বলে? তো সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোম বলা হয়। কোষচক্রের এস দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? ডিএনএ সংশ্লেষ। প্রতিটি ক্রোমোজোমে কটি ক্রোমাটিড থাকে? তা হবে 2টি। কোষচক্রের কোন দশায় কোষের বিপাক ক্রিয়া সর্বাধিক হয়? তা হবে G2 দশা। তারপরে আসছি 5, স্থায়ী G0 দশায় বর্তমান কোষের নাম লেখো। তা হবে স্তন্যপায়ী স্নায়ু কোষ। ঠিক আছে, এবার 18টা দেখে নিই। কোষচক্রের কোন দশাকে মাইটোসিসের প্রস্তুতি বলা হয়? ইন্টারফেজ দশাকে। পরপর সংগঠিত দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? ইন্টারফেজ। 20, ক্রোমোজোমের নামকরণ করেন কোন বিজ্ঞানী? ওয়েল্ডার। ইউক্যারিওটিক ক্রোমোজোমের পাতলা আবরণকে কি বলা হয়? পেলিকল। দেখো পাশাপাশি রয়েছে, তাই পাশাপাশিগুলো করে করে যাচ্ছি, ঠিক আছে? তো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, সবটাই আমরা করব। এরপরে আসি, এল আকৃতির ক্রোমোজোমকে কি বলে? সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। 7, মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোনটি? অ্যানাফেজ। কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? ওয়েল্ডার। কোষচক্রের সঠিক পর্যায়ক্রম G1, তারপরে এস দশা, তারপরে G2 দশা, তারপরে এম দশা। 10, ক্রোমোজোমের কোন অংশে সেন্ট্রোমিয়ার থাকে? তা হবে মুখ্য খাঁজ অংশে। এরপর আমরা এইখানে দেখে নেব ডিএনএ 22টা। ডিএনএ আরএনএর গঠনগত এককের নাম কি? নিউক্লিওটাইড। জিন শব্দের প্রবর্তক কে? তা হবে জোহানসেন। এবং ক্রোমোজোমের কাইনেটোকোর কোথায় থাকে? মুখ্য খাঁজে। যে নর কি? নর কি যদি বলা হয় তাহলে 25এরটার উত্তর দেবে ক্রোমোজোমের গৌণ খাঁজ 1 অংশে থাকা নিউক্লিয়ার অর্গানিজিং রিজিয়ন থেকে টেলোফেজ দশায় নিউক্লিওলাস পুনর্গঠন হয়। নরের গুরুত্বটা কি? নিউক্লিওলাস পুনর্গঠন অংশগ্রহণ করে। ঠিক আছে, এরপর 11 আর এই পাশে 27। ঠিক আছে, পরপর আমরা দেখে নেব। মিওসিস কোষ বিভাজনে কতগুলি অপত্য কোষ উৎপন্ন হয়? তা হবে 4টি। কোষচক্রের কোন দশায় আরএনএ এবং নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে? G2 দশায়। জীব জগতের ক্ষুদ্রতম কোষটির নাম কি? মাইকোপ্লাজমা। স্যাট ক্রোমোজোম কি? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। আরএনএর পিরামিডিন বেসে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। এরপরে চলে আসছি, নর এর গুরুত্বটা কি? নর না, এটা হলো 27। বিজ্ঞানী ফ্লেমিং কোন প্রাণীর দেহে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন? স্যালামান্ডার। ডিএনএর যে প্রধান উপাদানগুলি কি কি? খুবই ইম্পর্টেন্ট, 4টি বেস থাকে, পেন্টোজ শর্করা এবং ফসফেট। প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতিটির নাম কি? ক্রসিং ওভার। মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশার নাম কি? প্রোফেজ। মাইটোসিস বিভাজন কোথায় ঘটে? দেহের মাতৃকোষে ঘটে। এরপর আসছি 16, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। 2টি হ্যাপ্লয়েড কোষের নাম লিখো। শুক্রাণু ও ডিম্বাণু। এরপরে আসি দেখো 30, মাইটোসিস ক্যারিওকাইনেসিস সবচেয়ে দীর্ঘস্থায়ী দশার নাম কি? প্রোফেজ। মাইটোসিস বিভাজন কোথায় ঘটে? দেহ মাতৃকোষে। বিসাদৃশ্য খুঁজে বার করো। হিস্টোন, পিউরিন বেস এবং হেক্সোস শর্করা, ফসফরিক অ্যাসিড। এখানে হিস্টোনটা বিসাদৃশ্য হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য পিডিএফ পেড গ্রুপ লঞ্চ করা হয়েছে, যেটাতে তোমরা এবিটিএ এবং ডাব্লিউবি পর্ষদের 2025-এর টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতের মাত্র 300 টাকার প্যাকেজ। একবারই পেমেন্ট করলে চলবে, পরীক্ষার শেষ পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো বিশদ জানার জন্য আমাদের দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো।
এরপরে আসছি দেখো 33, সমসংস্থ ক্রোমোজোম খণ্ড বিনিময়ের ঘটনাটিকে কি বলা হয়? ক্রসিং ওভার বলা হয়। একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিন বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যে কোন কোষ অঙ্গাণু কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়? এটাও ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজন বন্ধ করে দিতে সক্ষম একটি রাসায়নিক পদার্থের নাম কলচিসিন। এটা এতটা ইম্পর্টেন্ট নাম। এরপর দেখো 51, ক্রসিং ওভার হলে এক্স ক্রোমোজোমের, আচ্ছা 51টা করবো না, পরপর করে যাচ্ছি, হ্যাঁ তারপরে আসছি। তারপরে 37 দেখো, বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমসংস্থ ক্রোমোজোমের ক্রোমাটিডগুলিকে কি বলে? নন সিস্টার ক্রোমাটিড। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদান কি কি হবে? আরএনএ, ডিএনএ, হিস্টোন, প্রোটিন। কোষ বিভাজনের কোন দশায় স্পাইরালাইজেশন ঘটায় বা দেখা যায়? মাইটোসিস প্রোফেজ দশায়। বিভাজনের সময় ক্রোমোজোমে কিসের দ্বারা বেম তন্তুর সঙ্গে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার দ্বারা। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর আসছি 41, কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডল গঠিত হয় না? অ্যামাইটোসিস। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। অ্যামিবার দেহে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি ডিপ্লয়েড কোষের উদাহরণ দাও। বহুকোষী প্রাণীর দেহের কোষ। এরপর 45-এর প্রশ্নটি দেখো, রাসায়নিক প্রতিলিপিকরণ কোন প্রকার জননের অপর নাম? তা হবে অযৌন জননের। ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। যেমন ফ্র্যাগমোপ্লাস্ট দানা, কোষপাত এবং ড্যাশ ক্লিভেজ, তখন হবে মায়োসিন। ক্যান্সার ধর্মী টিউমারগুলি দ্রুত ছড়িয়ে পড়াকে কি বলা হয়? মেটাস্ট্যাটিস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন পদ্ধতিতে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে? কোষপাত গঠনে। এরপর 49-এরটা দেখো, হ্যাপ্লয়েড ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টিকে কি বলে? জিনোম বলে। মাইটোসিস কোষ দশায় ক্রোমোজোমগুলি দেখতে ইংরেজি ভি এবং এল আকৃতি হয়। কোন এতে? অ্যানাফেজ দশায়। এটা হয়ে যাবে অ্যানাফেজীয় দশায়। 51, ক্রসিং ওভার হলে এক্স আকৃতির ন্যায় যে গঠন সৃষ্টি হয় তাকে কায়াজমা বলা হয়। সিডিকে প্রোটিনের কাজ কি? এই প্রোটিনের কাজ হচ্ছে সাইক্লিনের সঙ্গে যুক্ত হয়ে কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। এটা ইম্পর্টেন্ট না। মাইটোসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যে কোন কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে? মিওসিস। ইম্পর্টেন্ট প্রশ্ন। 55, কোষচক্রের মাইটোটিক দশায় সাইটোপ্লাজম বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। কোষের প্রোটিনের সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিয় অ্যাসিডের নাম লেখো। তা হবে আরএনএ। নিচের যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এটা হয়ে যাবে সাইটোকাইনেসিস। তারপরে আসছি দেখো, কাইনেটোকোরের কাজ কি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমের কাইনেটোকোরের সাহায্যে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। মিওসিসের কোন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলি ফুলের তোড়ার মতো আকার ধারণ করে? এটা হয়ে যাবে লেপ্টোটিন। ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিন হিস্টোনে উপস্থিত দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম লাইসিন এবং আর্জেনিন। তারপরে আসছি দেখো, 256টি পরাগরেণু সৃষ্টির জন্য কতবার মিওসিস বিভাজন হবে? 4 বার। মানুষের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল কত? প্রায় 24 ঘন্টা। ইম্পর্টেন্ট। যে সকল পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা যোগায় তাদেরকে কি বলা হয়? মাইটোজেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব দেহের একটি মাইটোজেনের নাম কি? লিম্ফোকাইনেস। 65, পলিটিন ক্রোমোজোমের কোথায় পাওয়া যায়? এটা হয়ে যাবে তোমার যে ডিপটেরা বর্গের পতঙ্গের লালা গ্রন্থিতে।
মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় একতন্ত্রী ক্রোমোজোম দেখতে পাওয়া যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যানাফেজ এবং টেলোফেজ। তারপরে আসছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট একটি রোগের নাম কি? তা হবে ক্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর দেখো 68 প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি সম্পূর্ণ করতে বলেছে। মেটাফেজ প্লেট, অ্যানাফেজ, বেমতন্তু। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ক্রোমোজোমের কোন অংশে NOR থাকে? গৌণ খাজ অংশে। আজ কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়? মাইটোসিস বিভাজনে। ডিএনএ সম্পূর্ণ নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটাও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং 70টাও ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো স্টার মার্ক করছি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এরপর আসছি নিউক্লিওটাইড কাকে বলে? নিউক্লিওসাইড ফসফরাস সুগারের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠিত হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো মাইটোসিস কোষ দশায় ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয় অ্যানাফেজ দশায়। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে সরাসরি বিভাজন ঘটে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। তারপরে দেখো উদ্ভিদের কোষ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লিখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ভিদ কোষের কোষপাত গঠনের মাধ্যমে, প্রাণী কোষের ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে কোষ বিভাজন সাইটোকাইনেসিস ঘটে। এই দুটো পার্থক্য। কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোমের বেমতন্তু বা স্পেন্ডল ফাইবার সঙ্গে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার। আজ কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডল গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। এরপর আবার আমরা চলে যাচ্ছি 78-এ। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উদ্ভিদ দেহে রেণু মাতৃকোষে, প্রাণীর দেহে জনন মাতৃকোষে। মিওসিস কোষ বিভাজনের একটি তাৎপর্য উল্লেখ করো। প্রতিটি প্রজাতির বংশ পরম্পরায় ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমাটিড দ্বয় পৃথকীকৃত হয় কোন দশায়? অ্যানাফেজীয় দশায়। ইম্পর্টেন্ট প্রশ্ন। 81 দুটি পরিণত যে প্রাণী কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। আজ হৃদপেশি কোষ এবং স্নায়ু কোষ। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রাণী কোষের বেমতন্ত্র গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? সেন্ট্রোজোম। ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা কোনটা হবে? কোষচক্র। এরপর 84 যে হোমোগ্যামেট কাকে বলে? স্ত্রী গ্যামেটকে হোমোগ্যামেট বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। বিসাদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। বৃক্কীয় নালিকা জলের পুনঃশোষণ, এটা বিসাদৃশ্য। এরপর আসছি 84 নিচের সম্পর্ক যদি একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করো। তো এইখানে দেখো মাইটোসিস যে ভ্রূণমূল, মিওসিস রেণু মাতৃকোষ। ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইগুলোকে তোমাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে, কারণ তোমাদের সুবিধার্থে পিডিএফটা যাতে কম পেজের মধ্যে করা যায়, সেই জন্য দুটো লাইনের মধ্য দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নটা রাখার চেষ্টা করছি, যাতে কম পেজের মধ্যে হয়ে যায়। আর বেশি সংখ্যক এই রকম প্রশ্ন দেওয়ার একটাই কারণ, যাতে করে তোমরা সমস্ত প্রশ্নটা দেখে নিতে পারো এবং ভিভিআই যেগুলো বা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো স্টার মার্ক করে দিচ্ছি, সেগুলো একটু দেখে নেবে ভালো করে। ঠিক আছে? তো এইভাবেই পুরো ভিডিওটা আমরা করছি তোমাদের সুবিধার্থে। পিডিএফটা করেছি আলাদা আলাদা, একটা পেজে দুটো করে। ঠিক আছে? পারলে এটা করা যেত, কিন্তু তাতে তোমাদের জেরক্স করতে বা প্রিন্ট আউট করতে অনেকটা বেশি কস্টলি হয়ে যাবে, তাই এইভাবে করেছি। একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, এরপর আমরা চলে আসব বহু বিকল্পী প্রশ্ন উত্তরে। বহু বিকল্পী প্রশ্ন উত্তরে প্রথমেই যেটা আমরা দেখব, এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয়, দেখে নাও। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্তকরণ। তো এখানে সঠিক বৈশিষ্ট্য হবে ঘ, ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না। ডিএনএর গঠনগত একক কী হবে? নিউক্লিওটাইড। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আসছি যে কোনটি আরএনএর বৈশিষ্ট্য নয়? তা সঠিক উত্তর হবে থাইমিন। থাইমিন আরএনএর বৈশিষ্ট্য নয়। তারপর আসছি 4, ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারটি কোনটি হবে? ইউরাসিল।
ইউরাসিল, ঘয়েরটা সঠিক হবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ভিদদের যে কোন অংশ মাইটোসিসের জন্য সবচেয়ে ভালো, তা মূলের অগ্রভাগ, ইম্পর্টেন্ট। রাইবোজ শর্করা কটি কার্বন যুক্ত হয়? রাইবোজ শর্করা 5টি কার্বন যুক্ত হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবদেহে অটোজোমের সংখ্যা কটি? 22 জোড়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যামেট তৈরি হয় কোন পদ্ধতিতে? মিওসিস পদ্ধতিতে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আসছি 9, ক্রোমোজোমের আম্লিক প্রোটিনের প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড হলো, তা হবে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান, গ অপশানটি কারেক্ট হবে। নাইট্রোজেন বেস প্লাস শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড, তা হবে নিউক্লিওটাইড, এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোষের যে অংশে জিন থাকে সেটি হলো ক্রোমোজোম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি ক্রসিং ওভারের একক? তা হবে ক্রোমাটিড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ইম্পর্টেন্টগুলো দাগ দিচ্ছি, ভালো করে সেগুলো করে নিও। তো হ্রাস বিভাজনের গুরুত্বটা কি? ধ্রুবক ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে। তারপর আসছি 14, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ইউরাসিল ক্ষারক, এটা গঠনগত উপাদান নয়। প্রাণী কোষের বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়? তা হবে প্রোফেজ, তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রোফেজ হবে না, সেটা হয়ে যাবে তোমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোনটা বললাম রে? প্রোফেজ 15 না, 15, আচ্ছা 15 অপশানটা, 1 মিনিট, 15 অপশানটা মেবি একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো এটা রাখো, এটা পরে আবার আলোচনা করছি। এবারে 6 দাগে দেখো, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ অথবা প্রতিলিপি গঠন হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, তা হবে এস দশা। নিউক্লিওলাস সৃষ্টি হয় যে ক্রোমোজোমীয় অংশ থেকে, তা হচ্ছে মুখ্য গৌণ খাঁজ থেকে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বেমতন্তু প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? তো এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। তারপরে আসছি দেখো, ভি আকৃতি ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক। তারপরে কোন প্রকার ক্রোমোজোমে অ্যানাফেজীয় চলনের সময় ইংরেজি এল আকৃতি? তা হবে সাব মেটাসেন্ট্রিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে? আজ টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। এরপর যে প্রশ্নটি রয়েছে 22, ক্রোমোজোমের যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে তাকে কি বলা হয়? হেটারোক্রোমাটিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। মানুষের জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণুতে অটোজোম, তা হবে 22, তো এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা 24, জনন কোষের ক্রোমোজোমটি হলো হ্যাপ্লয়েড টাইপের, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক, তা সঠিকভাবে নিরূপণ করো? তা হয়ে যাবে গ অপশানটি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে, এটা উত্তর হবে গ। এবং মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য? তা হবে খ অপশানটি, 44A XY, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি কোনটি হবে? তা হবে অ্যানাফেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনে চলাকালীন যে দশায় নিউক্লিওলাস পুনর্বিভাব হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, এটার সঠিক উত্তর হয়ে যাবে টেলোফেজ। 29, ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলকটি কোনটি হবে? সাইটোসিন, এটা ইম্পর্টেন্ট। উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো রেণু মাতৃকোষ, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় তা হলো মেটাফেজ, ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপর 32 মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমের কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো, তা একটি হবে। তো এই ছিল আমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের। এবার আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নেব 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো থাকে। তো তোমরা নোট ডাউন করবে, উত্তরটা এখানে আর বলছি না, উত্তর বললে ভিডিওটি অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নোট ডাউন করো। ক্রোমোজোম এবং জিনের সম্পর্ক, তারপর আসছি ক্রোমাটিড জালিকা কাকে বলে, এর কাজ, ক্রোমাটিড জালিকা এবং ক্রোমোজোমের সম্পর্ক, তারপরে অটোজোম বলতে কি বোঝো, মানুষের কটি অটোজোম থাকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম বলতে যে কি বোঝো এবং মানুষের অ্যালোজোম কতগুলি থাকে, হ্যাপ্লয়েড কোষ কী, ডিপ্লয়েড কোষ কী, এই প্রশ্নগুলো 2 মার্কের জন্য অবশ্যই দেখে রাখবে, খুবই সোজা। ক্রোমাটিড কাকে বলে, ক্রোমোমিয়ার কাকে বলে, সেন্ট্রোমিয়ার কাকে বলে, কাজ কি, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। টেলোমিয়ার কি এবং এর কাজ কি, স্যাটেলাইট কাকে বলে এবং ক্রোমোজোমের টেলোমিয়ারের দুটি তাৎপর্য খুবই ইম্পর্টেন্ট। ডিএনএর যে পুরো নাম কি, কোথায় অবস্থিত হয়, ডিএনএর উপাদান কি কি, খুব ইম্পর্টেন্ট। আরএনএর পুরো নাম কি, কোথায় অবস্থিত, আরএনএর রাসায়নিক উপাদানগুলো কি কি। এরপর নিউক্লিওটাইড কি, হিস্টোন প্রোটিন কি, নন হিস্টোন প্রোটিন কি, ইউক্রোমাটিড কাকে বলে, যে ইউক্রোমাটিনের দুটি বৈশিষ্ট্য, এখানে ইউক্রোমাটিড কাকে বলে তার থেকেও কিন্তু তার বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। হেটারোক্রোমাটিন কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। কোষ বিভাজনের মূল 3টি তাৎপর্য কি কি হবে। তারপরে জীব যে দেহে কোষ বিভাজনের উদ্দেশ্যটা কি, কোষ বিভাজন কত প্রকার হয় জেনে রাখতে হবে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এগুলো তো কাকে বলে থেকেও বৈশিষ্ট্যগুলো বেশি পড়ে তোমাদের, ঠিক আছে। যেমন অ্যামাইটোসিস বৈশিষ্ট্যগুলো কি কি, মাইটোসিস সাদৃশ্য বিভাজন বলা হয় কেন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন কোথায় ঘটে দেখে রাখবে। মিওসিস কোষ বিভাজন বলতে কি বোঝো, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। এবার আসছি জিরো দশা কাকে বলে, এর গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। কোষচক্রের চেক পয়েন্ট কাকে বলা হয়, আরও ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশাগুলো কি কি, এটা একটু দেখে রাখবে। বেমতন্ত্র কাকে বলে, এটি কত প্রকার দেখে রাখবে। সাইটোকাইনেসিস কাকে বলে, এটাও দেখে রাখবে। সাইটোকাইনেসিস না হলে কি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিগত মাধ্যমিকে এসেছে। স্টেম বডিটা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে আসা প্রশ্ন একটি। সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড বলতে কি বোঝো এবং সমস্ত বা হোমোলগাস ক্রোমোজোম কাকে বলে, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এসেছে। ক্রসিং ওভার একদম ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার কি, ক্রসিং ওভার কোথায় ঘটে, ক্রসিং ওভারের গুরুত্ব, এগুলো কিন্তু করে রাখতে হবে। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস এবং ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, খুবই ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরে আমরা চলে যাচ্ছি দীর্ঘ প্রশ্নে কি কি করতে হবে আমাদের। তো প্রথমত দীর্ঘ প্রশ্নে 1 ক্রোমোজোম কাকে বলে এবং ক্রোমোজোম ডিএনএর জিনের মধ্যে অন্তঃসম্পর্কটা করে রাখবে, এটা বিগত কোনো একটা পরীক্ষায় মাধ্যমিকে এসেছে, ঠিক আছে, সালটা এই মুহূর্তে মনে নেই, তো এটা মাধ্যমিকে আসা প্রশ্ন। কোষচক্র বলতে কি বোঝো, কোষচক্রের দশা, এটাও কিন্তু মাধ্যমিকে আসা একটি প্রশ্ন, অবশ্যই এগুলো করবে। দীর্ঘ প্রশ্ন কোনো ছাড়বে না, যে কোটা বলছি সেই কোটা অবশ্যই করে নেবে, যে কোনো বই থেকে, না হলেও আমাদের পিডিএফ থেকে সমস্তটাই পেয়ে যাবে। কোষচক্রের দুটি গুরুত্ব লিখো এবং কোষ বিভাজনের তাৎপর্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, একটি কোষচক্রের ইন্টারফেজ দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটে, এটা করে রাখবে, বিগত মাধ্যমিকে আসা একটি প্রশ্ন। এবার তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দেখো, যদি 2024 সালে আদর্শ ক্রোমোজোমের চিত্র যদি না আসে, তোমাদের ক্ষেত্রে অবধারিত আসবেই, তাই এই চিত্রটা অবশ্যই করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে অথবা দিয়ে থাকে একটা প্রশ্ন, যে একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দেশের পরিচ্ছন্ন চিত্র, এটা মাধ্যমিক 2019 বা 20 এসেছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট তোমাদের জন্য।
তারপরে আসছি প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের চিহ্নিতকরণ করো। দেখো হয় তোমাদের ক্রোমোজোম নাই, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন দিয়ে দিবে যে কোষ বিভাজনে মাইটোসিস বা মিওসিসের এর মধ্যে প্রোফেজ অ্যানাফেজ এইগুলো দেখাতে হবে, এই চিত্রগুলো তোমাদের আঁকতে হবে কিন্তু, হ্যাঁ ব্যাস এইগুলো করে রাখবে, এগুলো করলেই হবে আশা করি। এরপর জনন অংশটা আমাদের বাকি আছে, পরবর্তী ভিডিওতে আমরা জনন অংশটি কভার করব। ওকে, আজকে এই পর্যন্তই, ভিডিওটি ছোট করলাম আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে বললাম না, তাতে তোমরাই বোরিং হবে। যদি পারো ওই প্রশ্নগুলো নোট ডাউন করে নেবে, যে কোনো বই থেকে দেখে নেবে। আর যদি মনে করো আমাদের গ্রুপে জয়েন হয়ে এই পিডিএফগুলো নেবে, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।